আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবনে ঘটে যাওয়া অসংখ্য ঘটনার মধ্যে একটি ঘটনা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার উদ্দেশ্যে বসরার দিকে রওনা হলেন। নুয়াইমান ও সুয়াইবেত ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার সঙ্গী হলেন। তারা দুজনেই বদরী সাহাবী ছিলেন। সফরে খাওয়া দাওয়ার দায়িত্ব হযরত সুয়াইবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ছিল। একবার হযরত নুয়াইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমাকে খেতে দাও। তিনি বললেন, অপেক্ষা করো, আবু বকরকে আসতে দাও। হযরত নুয়াইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত হাস্যরসিক লোক ছিলেন। কিছু লোক সেখানে উট বিক্রি করতে এসেছিল। নুয়াইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে গিয়ে বললেন, তোমরা কি আমার কাছ থেকে একজন শক্তিশালী আরবি গোলাম কিনবে? তারা বলল, হ্যাঁ, অবশ্যই কিনব। তিনি বললেন, গোলামটি কিন্তু বেশি কথা বলে। সে হয়তো বলে উঠবে, আমি আজাদ অর্থাৎ স্বাধীন লোক, গোলাম নই। এই অবস্থায় যদি তোমরা তাকে না নিতে চাও তাহলে এখনই বলে দাও, পরে না নিতে চেয়ে আমার ক্ষতি করো না। তারা বলল, বরং আমরা কিনে নিলাম, পরে অস্বীকার করব না। সুতরাং তারা হযরত সুয়াইবাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি উটের বিনিময়ে কিনে নিল। হযরত নুয়াইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটগুলোকে নিয়ে তার কাছ দিয়ে আসলেন এবং সুয়াইবাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে তাদের বললেন, এই যে সেই গোলাম, তোমরা নিয়ে যাও। হযরত সুয়াইবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই লোক মিথ্যাবাদী, আমি স্বাধীন লোক, গোলাম নই। তারা বলল, আমরা তোমার ব্যাপারে আগে থেকেই জানি। তারপর তারা তার গলায় রশি বেঁধে জোর করে তাকে নিয়ে গেল। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ঘটনা জানতে পারলেন এবং বাকি সঙ্গীদের নিয়ে তাদের নিকট গেলেন, উটগুলি ফিরিয়ে দিয়ে তাকে মুক্ত করে আনলেন। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা বলা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আশেপাশে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা এই ঘটনা নিয়ে 1 বছর যাবত হাসলেন। এইরকম আরো অজানা এবং মজাদার ঐতিহাসিক ঘটনা জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।